তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না, শুনেওছো, যারা গেছো অবশ্যই দেখেছো। নান্নার কুমড়ো শাক আর কুমড়ো কিন্তু বিখ্যাত। তো একটা কুমড়ো নিয়ে চলে এসেছি, আর এখানে কিছু কুমড়ো শাকও মা কিনে নিয়ে এসেছিলো। তো আমি বললাম ভালো করে শাকটা কেটে বেছে দাও, তো বলে শাকটা কেটে দিয়েছি। আর এখানে বেগুন কেটে নিয়েছি, আর ওইদিকে ডাঁটাটা আলুটা আমি কড়াইয়ে ভাজতে বসিয়েছি, আর একটু পোস্ত বেটে নিয়েছি। আজকে কুমড়ো শাকের পোস্ত বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো কুমড়ো শাকের পোস্ত ভীষণই খেতে ভালো হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো আলুটা আর ডাঁটাটা আমি আলাদা করে অল্প নুন ছড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজিয়ে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি ওতে বেগুনগুলো দিয়ে দিলাম, টুকরো করে কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে। বেগুনটা আলাদা ভাজলে খুব ভালো হতো, কিন্তু হাতে সময় ছিল না একদম বলে। ছেলেটার আজকে শরীরটা খুব খারাপ, ওর জ্বর হয়েছে, তো কোনো রকমের রান্নাটা মিটিয়ে নেব। তো চলো বেগুনটা ভালো করে ভাজা করে নিচ্ছি ওর সাথে যেটুকু হয়। তারপর থালা চাপা দিয়ে দিলাম, দিয়ে আবার একবার জল ছেড়েছে, সেই জন্য আরেকবার নাড়িয়ে দিলাম। তো নাড়িয়ে দিয়ে আমি এবার যে শাকটা কাঁচা ছিল সেই শাকটাও ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমি চাপা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দিলে ওই জলটার মধ্যে ওই শাকটা একটু সিদ্ধ হয়ে যাবে। তো তারপর আমি ওই দেখো বাবাও এসে গেছে বাজার থেকে মাছ টাছ নিয়ে, এদিকে ছেলের সারা সপ্তাহ ফলও এসে গেছে। এদিকে রয়েছে লেবু, ওখানে রয়েছে আঙুর, আপেল, আম, তরমুজ, সারা সপ্তাহ ফল ওর বাবা একবারে রবিবারেই নিয়ে এসে দেয়। নিজেও খায় ফল রোজের, ছেলেরও তাই চাই, দুজনেই ফল খুব ভালোবাসে। তো একটা তরমুজ ফ্রিজে রয়েছে, আবার একটা নিয়ে হাজির হয়েছে, ওই জন্য একটুখানি। তারপরে দেখো এখানে আমি কুকারে একটুখানি একটা সিটি দিয়ে সবজিটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য ব্যবহার করব, যেহেতু পোস্ত করবো তাই 5 ফোড়নটা অ্যাভয়েড করে গেলাম। তো শুধু আমি পোস্তটা দিয়ে দিলাম বাটাটা, এবার তার মধ্যে হলুদ, নুন, অল্প চিনি দিয়ে আমি একটু নাড়াতে থাকবো। তো নাড়াচাড়া করে একটু চলে এলে তেলের নিচেটা দেখো ধরে যাচ্ছে পোস্তটা, আমি একটুখানি জল দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। পোস্তটা একটু ভাজা ভাজা করে নেবো, বেশি ভাজবো না, তাহলে পোস্তর টেস্টটা চলে যায়। তো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি সিদ্ধ করে রাখা কুকারের শাকটা ওর মধ্যে আমি ঢেলে দেবো। দেখো, তো দেখো আমার মোটামুটি হয়ে গেছে। এবার চলো শাকটা আমি ওর মধ্যে ঢেলে দেবো, আর অল্প লঙ্কা গুঁড়ো দেবো কালারটা আসার জন্য। তো চলো আমি কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করেছি এখানে। তো একটু শাকের তরকারিতে একটু ঝাল ঝাল না হলে ঠিক ভালো লাগে না। তো পোস্তর সাথে আমি সিদ্ধ করে রাখা সবজিটা পুরোই নাড়াচাড়া করে নিয়ে ভালো করে করে নিয়েছি। আর তার সাথে দেখা একটুখানি চাপা দিয়ে দেবো, যাতে মশলাটা ওর গায়ে ভালো করে নাটার ভিতরে ঢুকে যায়। তো চাপা দিয়ে নিয়ে আবার ফিরে এসেছি, দেখো একটু জল ছেড়েছে আবার। তো জলটা একদম শুকনো করে নেবো, সেহেতু শাকের তরকারিতে একটু শুকনো শুকনো হলে ভালো লাগে, বেশি ঝোল থাকলে ভালো লাগে না। তো আমার একদম শাকের তরকারিটা রেডি হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো একদম শুকনো শুকনো করে কুমড়ো শাকের পোস্ত বানিয়ে নিয়েছি। তোমরা একবার ট্রাই করতে পারো, গরম ভাতে কুমড়ো শাকের পোস্ত কিন্তু ভীষণই ভালো লাগে। তো আজকে ভীষণ ভালো হয়েছিল শাকের তরকারিটা। চলো চলো টাটা। আমি এই শাকের 6টা পাতা বেছে রেখে দিয়েছি, বেশ বড় বড় দেখে, ওইটা নিয়ে তোমাদের সাথে আর একদিন শেয়ার করবো। বিশাল বড় বড় পাতা ছিল কটা, বেছে রেখে দিয়েছি। থেকে নীলষষ্ঠী শুরু হয়ে যাচ্ছে, আরও সব পার্বণ আছে শেষ হলে। তো ওই পাতাগুলো দিয়ে কী রেসিপি